রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে টানা তৃতীয় বছরে পা দিয়েছে ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ। এই যুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী সমর্থন দিয়ে আসছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটভুক্ত দেশগুলো। সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তার এই দীর্ঘমেয়াদী প্রবাহই ইউক্রেনের প্রতিরক্ষাকে টিকিয়ে রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ছাড়াও আর্থিক সহায়তা ও শরণার্থী ব্যবস্থাপনায় সহায়তা দিচ্ছে। ইউরোনিউজের তথ্যানুসারে এখন পর্যন্ত ইইউ ইউক্রেনকে প্রায় 90 বিলিয়ন ইউরো অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে। ইউক্রেনের অবকাঠামো পুনর্নির্মাণ এবং যুদ্ধোত্তর স্থিতিশীলতার জন্য ইইউ একটি বিশেষ পুনর্গঠন তহবিল গঠন করেছে। পাশাপাশি রাশিয়ার জ্বালানি নির্ভরতা কমাতে ইউরোপীয় দেশগুলো নানা পদক্ষেপ নিয়েছে, যা ইউক্রেনের দীর্ঘমেয়াদী কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে। ন্যাটো আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অংশ না হলেও জোটভুক্ত দেশগুলো আলাদাভাবে ইউক্রেনকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা, পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলো নিজস্ব সামরিক মজুদ থেকে অস্ত্র, ট্যাঙ্ক ও ড্রোন সরবরাহ করেছে। ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ন্যাটো ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পাশাপাশি কৌশলগত সামরিক সহযোগিতাও দিচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য ইউক্রেনীয় পাইলটদের উন্নত F-16 যুদ্ধবিমান চালনায় প্রশিক্ষণ দিচ্ছে। পোল্যান্ড ও রোমানিয়া তাদের ভূখণ্ডকে সামরিক সরবরাহ ও প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়া ন্যাটো মিত্ররা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে সহায়তা করছে। ন্যাটো ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সামরিক মহড়া ও গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার পরিমাণও বৃদ্ধি করেছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াও ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। এই দেশগুলো মানবিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক সাহায্য দিচ্ছে। বিশেষ করে জাপান ইউক্রেনের পুনর্গঠন এবং মানবিক সহায়তায় উল্লেখযোগ্য তহবিল বরাদ্দ করেছে। দক্ষিণ কোরিয়া সামরিক সরঞ্জাম সরবরাহ না করলেও ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা এবং পুনর্গঠনে ভূমিকা রাখছে। এছাড়া ভারত ও তুরস্ক কূটনৈতিকভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তুরস্ক কৃষ্ণ সাগরের শস্য চুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপ তৈরি করেছে, যা বৈশ্বিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করেছে। বিশ্লেষকদের মতে ইউক্রেনকে সমর্থন শুধু সামরিক বা অর্থনৈতিক বিষয় নয়, এটি পশ্চিমা বিশ্বের গণতন্ত্র বনাম স্বৈরাচারের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। ইউক্রেনকে সমর্থন না দিলে এটি রাশিয়ার আঞ্চলিক আগ্রাসনের বৈধতা দিতে পারে এবং অন্য স্বৈরাচারী শাসকদের উৎসাহিত করতে পারে বলে পশ্চিমা নেতারা মনে করছেন। যদিও সমর্থন নিয়ে বিতর্কও আছে, কিন্তু দেশে রাজনৈতিক বিভাজন এবং জনমতের পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু রাজনৈতিক দল এই ব্যয়বহুল সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন, পশ্চিমা সহায়তা ছাড়া রুশ আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়।